স্টোমাটা সিঙ্গুলার হচ্ছে স্টোমা আর টাইনি ওপেনিং অর পোর দ্যাট ফাউন্ড ইন এপিডার্মিস অফ লিভস অ্যান্ড ইয়াং স্টেম। স্টোমাটা সিঙ্গুলার হচ্ছে স্টোমা, এটা হলো টাইনি ওপেনিং অর টাইনি পোর দ্যাট ফাউন্ড ইন দ্য এপিডার্মিস অফ লিভস অ্যান্ড ইয়াং স্টেম। গাছের পাতা এবং তরুণ যে কাণ্ড থাকে এর এপিডার্মিসে স্টোমাটা বা স্টোমা টাইনি ওপেনিং পাওয়া যায় দ্যাট হেল্প ইন গ্যাস এক্সচেঞ্জে হেল্প করে। পেয়ার অফ স্পেশালাইজড bean shaped cell called guard cell are found to surround its stoma. Bean shaped guard cell stoma के surround করে রাখে। Each like animal breathe just like animal breathe, plant do so with the help of stomata. অ্যানিম্যাল যেভাবে শ্বাস প্রশ্বাস নেয় প্ল্যান্টও স্টোমাটার মাধ্যমে একই কাজ করে। আন্ডার দ্য মাইক্রোস্কোপ দে অ্যাপিয়ার ডেন্স অর ডার্ক। স্টোমাটা অলসো হেল্প টু প্রোটেক্ট এ প্ল্যান্ট ফ্রম ডিহাইড্রেশন কজড ডিউ টু এক্সেসিভ লস অফ ওয়াটার। স্টোমাটা হচ্ছে ট্রান্সপিরেশন থেকেও বাঁচায়। স্টোমাটা কন্ট্রোল ওয়াটার লস থ্রু ট্রান্সপিরেশন। গার্ড সেল ওপেন অ্যান্ড ক্লোজ স্টোমাটা ডিপেন্ডিং অন এনভায়রনমেন্ট কন্ডিশন। সাবমার্জ প্ল্যান্ট স্টোমাটা অ্যাবসেন্ট। ফ্লোটিং প্ল্যান্ট স্টোমাটা অনলি অন দ্য আপার সারফেস। ইমার্জেন্ট প্ল্যান্ট স্টোমাটা নর্মাল স্টোমাটা প্রেজেন্ট। রক্ষীকোষগুলো পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। রক্ষীকোষ প্রচ্ছেদন প্রক্রিয়ায় পানি বের হয়ে যাওয়ার হার নিয়ন্ত্রণ করে। পত্ররন্ধ্র কার্বন ডাইঅক্সাইডকে সংশ্লেষণের জন্য ভেতরে প্রবেশ করতে দেয়, অক্সিজেন বাইরে বের করে দেয়। সালোকসংশ্লেষণে কাঁচামাল হিসেবে কার্বন ডাইঅক্সাইডের প্রবেশ পথ এবং উপজাতি হিসেবে অক্সিজেনের নির্গমন পথ হিসেবে কাজ করে। স্টোমাটা অ্যালাউ অক্সিজেন টু লিভ দ্য প্ল্যান্ট। Stomata allow carbon dioxide to enter the plant for photosynthesis. Gas exchange act as entryway for carbon dioxide that act as one of the raw material for photosynthesis and also the exit point of oxygen that is byproduct. Regulating transpiration. Stomata play an essential role in transpiration by changing their size based on environmental signal. This change is done with guard cell help which expand and contract to carry out the process. গার্ড সেলটা এক্সপ্যান্ড হয়, গার্ড সেলটা কন্ট্রাক্ট হয়। Thus the entire process from the absorption of water and mineral through root, their distribution within the plant body and the final water release depend on the stomatal activity. পরিবেশের প্রভাব অনুসারে রক্ষীকোষগুলো সংকুচিত বা প্রসারিত হয়ে পত্ররন্ধ্রের আকার পরিবর্তন করে। মূলের সাহায্যে পানি ও খনিজ লবণ উদ্ভিদের ভেতর পানির বণ্টন ও প্রসারণ প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয়। স্টোমাটা গেল আমাদের। স্টোমাটা গার্ড সেল এই দুটা মনে রাখলে পাওয়া যাবে। Arenchyma is a specialized parenchyma tissue in aquatic plant containing large air-filled lacuna that facilitate gas exchange. Arenchymaটা হচ্ছে স্পেশালাইজড একটা প্যারেনকাইমা টিস্যু ইন অ্যাকোয়াটিক প্ল্যান্ট। অ্যারেনকাইমার ভিতরে লার্জ এয়ার ফিল্ড ল্যাকুনা থাকে
লার্জ এয়ারফিল্ড ল্যাকুনা থাকে বা ক্যাভিটিস থাকে দ্যাট ফ্যাসিলিয়েট গ্যাস এক্সচেঞ্জ বিটুইন সাবমার্জ টিস্যু অ্যান্ড অ্যাটমসফিয়ার। এয়ার চেম্বার থাকে বা ল্যাকুনা থাকে বা গহ্বর বা ক্যাভিটিস থাকে, এটা হেল্প করে গ্যাস এক্সচেঞ্জ করতে বিটুইন সাবমার্জ টিস্যু অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার, অ্যালাউইং প্ল্যান্ট টু থ্রাইভ ইন হাইপোক্সিক ওয়াটারলকড সয়েল। অ্যারেনকাইমা থাকার কারণে উদ্ভিদ লো অক্সিজেনযুক্ত এনভায়রনমেন্টে, যেমন হাইপোক্সিক এনভায়রনমেন্ট বা ওয়াটারলকড সয়েলে টিকে থাকতে পারে বা থ্রাইভ করতে পারে বা সারভাইভ করতে পারে। দিস টিস্যু ইনশিওর অক্সিজেন ট্রান্সপোর্ট টু রুট, প্রোভাইড বায়োন্সি ফর ফ্লোটিং লিভ অ্যান্ড আর ওয়াইডলি seen in plant like water hyacinth and water lilies. এই টিস্যুগুলা ইনশিওর করে অক্সিজেন ট্রান্সপোর্ট টু রুট। অ্যারেনকাইমা টিস্যু ইনশিওর করে অক্সিজেন ট্রান্সপোর্ট টু রুট, প্রোভাইড বায়োন্সি ফর ফ্লোটিং লিভ, এটা হচ্ছে উদ্ভিদকে বায়োন্সিতেও হেল্প করে, অ্যান্ড আর ওয়াইডলি সিন ইন প্ল্যান্ট লাইক ওয়াটার হায়াসিন্থ। ওয়াটার হায়াসিন্থের মতো প্ল্যান্টের মধ্যে অ্যারেনকাইমা দেখা যায়। আর এটা শিকড়ে অক্সিজেন পরিবহন করে আর ফ্লোটিং লিভকে বায়োন্সি বা ভাসতে সাহায্য করে। অ্যান্ড আর ওয়াইডলি সিন ইন প্ল্যান্টস লাইক ওয়াটার হায়াসিন্থ অ্যান্ড ওয়াটার লিলিস। ওয়াটার হায়াসিন্থ হচ্ছে ইসহর্নিয়া ক্যারাসিপেস, আর ওয়াটার লিলিস কি? ওয়াটার লিলিস হচ্ছে নিমফেয়া নৌখালি বা নেলুম্বো নিউকিফেরা। কি ফাংশন অফ ক্যারেক্টারিস্টিক অফ অ্যারেনকাইমা গ্যাস এক্সচেঞ্জ। অ্যারেনকাইমা ট্রান্সপোর্ট অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ইথিলিন। দেখো, অ্যারেনকাইমা provide a low resistant path for oxygen, carbon dioxide, ethylene to move between aerial part and submerged part অথবা organ. Buoyancy. Arenchyma make plant lighter, create lightweight buoyant tissue that help plant stay afloat and keep leaf and flowers above the water. এটা বায়োন্সিতে হেল্প করে। অ্যারেনকাইমা থাকার কারণে প্ল্যান্টটা লাইট ওয়েট হয়, আর এটার ফ্লাওয়ারটা অ্যাবভ ওয়াটার রাখে। হাইপোক্সিক সার্ভাইভাল, অ্যালাউ সাবমার্জ রুট টু সার্ভাইভ ইন অ্যানারোবিক সয়েল অথবা হচ্ছে ওয়াটারলক সয়েল। Arenchyma supply oxygen to the root. This help plants survive in anaerobic or waterlogged soil condition. Example of aquatic plant with Arenchyma is Hornia carassipes. এটা হচ্ছে কচুরিপানা। Large air space in petiole for buoyancy. কচুরিপানার যে পাতাটা থাকে বা পেটিওলস যেটা, এর মধ্যে লার্জ এয়ার স্পেস থাকে। নিমফেয়া এটা ইউজ করে অ্যারেনকাইমা টু কিপ লিভ অ্যান্ড ফ্লাওয়ার অ্যাফ্লোট। নিমফেয়া বা শাপলা অ্যারেনকাইমা ইউজ করে যাতে তার লিভ আর ফ্লাওয়ারকে ভাসায় রাখতে পারে। তো নিমফেয়াটা কিন্তু ট্রু ফ্লোটিং, বুঝছো? আর ইসহর্নিয়া ক্যারাসিপেস এটাও ফ্লোটিং। নেলুম্বো নিউকিফেরা relies on large air chamber for oxygenation. নেলুম্বো নিউকিফেরা এটা হলো পদ্মের মধ্যেও এয়ার চ্যানেল আছে, এয়ার ট্রাভেল অল দ্য ওয়ে ডাউন। এরপরে আছে হাইড্রিলা ভার্টিসিলাটা, এটা হলো সাবমার্জ হাইড্রোফাইট উইথ হাই ভলিউম অ্যারেনকাইমা, কন্টেন এক্সটেন্সিভ অ্যারেনকাইমা। এরপরে দেখো স্ক্লেরেনকাইমা।
sclerenchyma, unlike collenchyma, has two type of cell. sclerenchyma দুই ধরনের সেল আছে, showing a thick cell wall having a lignified secondary cell wall in mature cell. তো দেখো স্ক্লেরেনকাইমাতে একটা থিক সেল ওয়াল থাকবে, একটা থিক সেল ওয়াল থাকবে আর একটা লিগনিফাইড, লিগনিন বেশি জমা হয় যেখানে, সেটা হচ্ছে লিগনিফাইড সেকেন্ডারি সেল থাকবে ম্যাচিউর সেলে। এটা হলো লিগনিফাইড থিক ওয়াল আর এটা হচ্ছে প্রাইমারি। ন্যারো লুমেন আছে, সিম্পল পিট ফেয়ার আছে। রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন কোলেনকাইমা অ্যান্ড স্ক্লেরেনকাইমা। কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। অ্যারেনকাইমা কিন্তু বলে নাই। অ্যারেনকাইমা মূলত অ্যাকোয়াটিক প্ল্যান্টেই থাকে। কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমার মধ্যে কোলেনকাইমা এর সেল নেচার হচ্ছে এটা লিভিং। এই সেলটা কাজ করে, এই সেলটা বিভিন্ন ধরনের কাজ করে শরীরে, এই সেলটা বৃদ্ধি পায়, এই কারণে এটা হচ্ছে লিভিং। স্ক্লেরেনকাইমা এটা হলো ডেড সেল, সেল ডাই হোয়েন ফুললি গ্রন, সেল ওয়াল আনইভেনলি থিকেন মেইনলি অ্যাট কর্নার। তো কোলেনকাইমা যেটা, সেটা সেল ওয়ালটা হচ্ছে আনইভেনলি থিকেন, স্পেশালি হচ্ছে অ্যাট দ্য কর্নার। এই যে কোনা, এই কোনাটা, এই কোনাটা, এটা হচ্ছে থিক। আর স্ক্লেরেনকাইমা হচ্ছে ইউনিফর্মলি থিক, মানে সব জায়গায় থিক, বা বলা চলে সেল ওয়াল থিক অ্যান্ড হার্ড। উপরে একটা লিগনিফাইড থিক ওয়াল থাকে, তাই না? ওয়াল কম্পোজিশন হচ্ছে সেলুলোজ ও পেকটিন। সেলুলোজ ও পেকটিন দ্বারা এই সেল ওয়ালটা তৈরি। সেল ওয়ালটা সেলুলোজ ও পেকটিন দ্বারা তৈরি। আর স্ক্লেরেনকাইমার সেল ওয়ালটা লিগনিন দ্বারা তৈরি। কোলেনকাইমা হচ্ছে সি ফর কোলেনকাইমা, সি ফর সেলুলোজ, তো সেলুলোজ এবং পেকটিন। আর স্ক্লেরেনকাইমা হচ্ছে এসএল, লিগনিন দ্বারা তৈরি। কোলেনকাইমার শেপ হচ্ছে ইলংগেটেড ও ফ্লেক্সিবল, আর স্ক্লেরেনকাইমার হচ্ছে লং ফাইবার অর শর্ট, স্ক্লেরয়েড দ্বারা তৈরি, স্ক্লেরিড দ্বারা। লুমেন হচ্ছে কোলেনকাইমার লুমেন বড়, লার্জ লুমেন, আর স্ক্লেরেনকাইমার লুমেন হচ্ছে ভেরি স্মল লুমেন, ন্যারো লুমেন। কোলেনকাইমা হচ্ছে ফ্লেক্সিবল সাপোর্ট দেয়, গাছকে ফ্লেক্সিবল সাপোর্ট দেয়। আর স্ক্লেরেনকাইমা যেহেতু শক্ত, ওটা রিজিড সাপোর্ট দেয় আর স্ট্রেংথ দেয়। লোকেশন কোলেনকাইমা ইয়াং গ্রোয়িং পার্ট বিলো এপিডার্মিস। এপিডার্মিসের মধ্যে তো আমরা বললাম স্টোমাটা থাকে, রাইট? তো স্টোমাটার নিচে, তো বিলো এপিডার্মিস ইন স্টেম পেটিওল লিভ, এখানে কোলেনকাইমা থাকে কারণ এখানে বৃদ্ধি পাইতে হবে। আর স্ক্লেরেনকাইমা ম্যাচিউর পার্ট লাইক স্টেম, সিড, কোট, নাট শেল, উড এগুলোতে থাকে। ওল্ড স্টেমে, তরুণ স্টেম না কিন্তু, ওল্ড স্টেমে। আর ফ্লেক্সিবিলিটি ফ্লেক্সিবল অ্যান্ড ইলাস্টিক। স্ক্লেরেনকাইমা রিজিড অ্যান্ড নন ফ্লেক্সিবল। কোলেনকাইমা থাকলে ওটা ফ্লেক্সিবল, ওটা বাঁকানো যায়, ইলাস্টিক। আর স্ক্লেরেনকাইমা রিজিড আর নন ফ্লেক্সিবল। কোলেনকাইমা থাকলে এটা সাপোর্ট করে গ্রোয়িং পার্টকে, স্ক্লেরেনকাইমা থাকলে এটা সাপোর্ট করে ম্যাচিউর নন গ্রোয়িং পার্টকে। এক্সাম্পল হচ্ছে হাইপোডার্মিস অফ ডাইকোট স্টেম। আর স্ক্লেরেনকাইমা কোকোনাট হাস্ক, কোকোনাটের যে খোলস, নারিকেলের খোলস, নাট শেল, বাদামের শেল যেটা, আর ফাইবারের মধ্যে থাকে। আর কোলেনকাইমা হাইপোডার্মিস অফ ডাইকোট স্টেম।
বা লিখতে পারো স্টেমের হাইপোডার্মিসের মধ্যে থাকে, এপিডার্মিসে থাকে না, কিন্তু এপিডার্মিসের নিচে হাইপোডার্মিসে থাকে। collenchyma in aquatic plant. Collenchyma is a living mechanical tissue with unevenly thickened cell. আমরা collenchymaতে পড়ছি যে এটা হচ্ছে লিভিং সেল, কারণ এটা বৃদ্ধি পায়, ইট গ্রোস, ঠিক আছে। তো collenchymaটা আনইভেনলি থিকেন পড়ছি আমরা, কারণ এটা সেলুলোজ ও পেকটিন দ্বারা তৈরি। সিসিপি, সি ফর collenchyma, সি ফর কাইটিন, পি ফর পেকটিন। এটা হলো আনইভেনলি থিকেন সেল, প্রোভাইড সাপোর্ট ফ্লেক্সিবিলিটি টু অ্যাকোয়াটিক প্ল্যান্ট অর্গান। ফাংশন হচ্ছে ইট অফার মেকানিক্যাল সাপোর্ট টু এরিয়াল অ্যান্ড ফ্লোটিং প্ল্যান্ট পার্ট। তো collenchymaটা এটাও অ্যাকোয়াটিক প্ল্যান্টে বেশি দেখা যাবে। এখানে হচ্ছে মেকানিক্যাল সাপোর্ট দিবে ফ্লোটিং প্ল্যান্ট অর্গানকে, পেটিওলকে, while maintaining flexibility to withstand water movement. Presence. Collenchyma is prominently found in the petiole leaf stalk of aquatic plant with floating leaves such as lotus. Structure. These are living cell with primary wall thickness at corner. এটার কর্নারের যে প্রাইমারি ওয়াল সেটা থিক, আর এটা তৈরি হচ্ছে সেলুলোজ, পেকটিন আর হেমিসেলুলোজ দিয়ে, হেমিসেলুলোজ আর পেকটিন দিয়ে। অ্যাডাপ্টেশন, ইট অ্যালাউ প্ল্যান্ট টু স্ট্যান্ড আপরাইট ইন ওয়াটার উইদাউট নিড ফর হেভি লিগনিফাইড লিগনিন হুইচ উড হিন্দার ফ্লেক্সিবিলিটি। এটা collenchyma থাকার কারণে প্ল্যান্টটা সোজাভাবে দাঁড়াতে পারে এবং এটা ফ্লেক্সিবল থাকে। collenchymaর বদলে যদি sclerenchyma থাকতো তাহলে কিন্তু এটা ফ্লেক্সিবল থাকতো না। তো collenchyma আমাদের মেকানিক্যাল সাপোর্টও দিচ্ছে, দাঁড়ায় থাকতে হেল্প করতেছে। স্টোলন অথবা রানার, স্টোলনার হরিজেন্টাল স্টেম হুইচ গ্রো অ্যাট দ্য সয়েল সারফেস or below ground. They form new plant at the end or at the node. Stolon are often called runner. Empirically, they are stem that run atop or just under the ground. More specifically, stolon is a horizontal shoot from a plant that grow on top or below the soil surface with the ability to produce new clones of the same plant from the bud at the tip.